তো ফোন কেনার পর থেকে এখনো অবধি যত ফটো ডিলিট করেছো কিংবা ভুল করে ডিলিট হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে সবকিছুই ফেরত পাবে মাত্র এক ক্লিকে। আর শুধু ফটো না, তুমি চাইলে অডিও এবং ভিডিও সবকিছুই রিকভার করতে পারো তোমার অ্যান্ড্রয়েড ফোনে। তো কীভাবে করবে সেটা জানতে হলে সম্পূর্ণ প্রসেসটা তোমাকে জানতে হবে। তো সেটার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখো। আর এরকম টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। তো পুরোনো সব ফটোগুলোকে আবার নতুন করে ফেরত পাওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট তোমাদেরকে তোমাদের ফোনটাকে একবার রিবুট কিংবা রিস্টার্ট করে নিতে হবে। এরপর তোমাদের ফোনে এই অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবে, কীভাবে ডাউনলোড করবে সব কিছু দেখিয়ে দেবো ভিডিওতে, শেষ অবধি দেখো। তো এরপরে অ্যাড আসতে পারে, তো অ্যাডগুলোকে তোমাদেরকে সিম্পলি স্কিপ করে দিতে হবে। তো অ্যাড স্কিপ করে দেওয়ার পর এখানে তোমাদের সামনে ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তো তোমাদের পছন্দের ল্যাঙ্গুয়েজ তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এরপর টিক বাটনের উপর ক্লিক করতে হবে। তো এরপরে তোমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফটো, মেসেজ, ভিডিও, অডিও সব কিছু তোমরা ডকুমেন্ট এবং কন্ট্যাক্ট সব কিছুই তোমরা এখান থেকে রিকভার করতে পারবে। তো আমি সিম্পলি ফটোর উপর ক্লিক করছি। তো ফটোর উপরে ক্লিক করার পর এখানে তোমরা ট্যাপ টু স্টার্ট স্ক্যানিং বলে আসবে। তো এটার উপরে ক্লিক করে দিতে হবে। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুটা লোডিং হবে। তো এটা তোমাদের ফোনের উপরে ডিপেন্ড করবে, তোমাদের ফোনের প্রসেসরের উপর ডিপেন্ড করবে। যত তোমাদের প্রসেসর ভালো হবে তত ফাস্ট এটা কমপ্লিট হবে, ঠিক আছে? তো একেকটা ফোনে একেক রকম সময় লাগতে পারে। তো এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সব ফোল্ডার ওয়াইজ চলে এসছে এখানে। তো একেকটা ফোল্ডার আছে, হোয়াটসঅ্যাপের একটা আলাদা ফোল্ডার আছে। এখানে দেখতে পাচ্ছ হিডেন ফাইলস বলে একটা ফোল্ডার আছে। তো এখানে বিভিন্ন রকমের ফোল্ডারগুলো চলে এসছে যেগুলো আমি ডিলিট করে দিয়েছি। তো এগুলো ডিলিট করা ফটো সবই। তো তোমাদের এখান থেকে যেকোনো একটা ফোল্ডার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে অল এর উপর ক্লিক করছি। তো এখানে আবারও অ্যাড আসতে পারে, তো অ্যাডগুলোকে তোমাদেরকে সিম্পলি স্কিপ করতে হবে। তো এখানে চলে আসে ওয়ান্ট টু শো থাম্বনেলস। তো এখানে তোমরা হাইড করে দেবে এটাকে। তো হাইড করে দিলে কী হবে, তোমার যে থাম্বনেলগুলো আছে, যেসব থাম্বনেল আছে মানে ফটো যেসব আছে ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট ভিজিট করে যেসব থাম্বনেল আছে সেগুলো আর শো হবে না তোমার সামনে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা তোমাদের ডিলিট হয়ে যাওয়া সব ফটো পুনরায় আবার নতুন করে ফেরত পেয়ে যাবে এবং সেটা তোমরা এখান থেকে রিকভার করতে পারবে। এবং ওপরে তোমরা দেখতে পাচ্ছ ডেট, সাইজ, লেআউট। তো এখান থেকে তোমরা সব কিছু সিলেক্ট করে এখান থেকে খুঁজতে পারবে। তো এখানে সাইজ ওয়াইজও তোমরা খুঁজতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ 0 to 1 M, মানে 0 থেকে 1 MBর মধ্যে যেগুলো আছে সেই ফটোগুলো আসবে। তো এখান থেকে 1 থেকে 1.5 MB করার পরে এখানে দেখতে পাচ্ছ ফোন থেকে আমার যে ফটোগুলো আমি ক্লিক করেছিলাম সব সেগুলো সব যেগুলো আর কি ডিলিট হয়ে গিয়েছে আমার ফোন থেকে অলরেডি, সেই ফটোগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো ফটোগুলোকে রিকভার করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ফটোর উপর ক্লিক করতে হবে এবং এখানে নিচে রিকভার অপশান দেখতে পাচ্ছ। তো রিকভার অপশানের উপর ক্লিক করলে এটা অলরেডি একটা অ্যাড আসার পরে এখান থেকে অলরেডি এটা রিকভার হতে থাকবে। তো এই যে ফটোটা দেখছো আমি রিকভার করেছিলাম, তো এটা অলরেডি একদম সাকসেসফুলভাবে ফোনে রিকভার হয়ে গিয়েছে। আর ফটোগুলো তোমরা যে কোয়ালিটিতে ডিলিট করেছিলে একদম সেম কোয়ালিটি তোমরা পেয়ে যাবে এখান থেকে। তো এবার বলি অ্যাপ্লিকেশনটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। তো ফার্স্ট তোমাদেরকে যেতে হবে ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখে সার্চ করতে হবে অল রিকভারি। তো এটা লিখে তোমাদেরকে ফার্স্ট এখানে সার্চ করতে হবে। তো সার্চ করার পর ফার্স্ট যে অ্যাপটা দেখতে পাচ্ছ ফাইল রিকভারি। তো এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ এই অ্যাপটা তোমাদেরকে তোমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল করে নেওয়ার পর যে প্রসেসটা দেখালাম তোমাদেরকে আগে, তো সেই প্রসেসটা অ্যাপ্লাই করে তোমরা তোমাদের ডিলিট হয়ে যাওয়া যেসব ফটো আছে কিংবা অডিও, ভিডিও যেসব যাই থাকুক না কেন সব কিছু তোমরা এই প্রসেসে রিকভার করতে পারবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।